হ্যালো গাইস, আপনারা দেখছেন সামনে দুটো হলুদ আছে, আর এইখানে একটা সাদা, এইখানে একটা সাদা, আর এইখানে একটা লাল গুটি আছে। তো এই লাল গুটি আপনাকে পকেট করতে হবে। এদিকে এখানেও বেকায়দা, সামনেও বেকায়দা। তো আপনি কিভাবে এই লাল গুটিটা আপনি পকেট করবেন যদি শিখতে চান, তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখুন, এই সাদা এবং লাল গুটি একেবারে সোজা এইদিকে আছে, আর এইখানে একটা সাদা একটু বাঁকা আছে। তো আপনি যদি মাঝখানে লাল গুটিটা পকেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সাদা গুটির এই জায়গা না, একেবারে এই চাপ সোজাই লাগাইতে হবে। কারণ সামনে একটা গুটি আছে, এই গুটির কারণে এই যে সোজা আছে, এই সোজাটা অটোমেটিক্যালি একটু এই দিকে ডান দিকে বাঁকা হয়ে পকেট সোজা হয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি মাঝখানের এই বাঁকা গুটিটা সোজা করে একেবারে পকেট সোজা তীর তীরে পকেটে নিয়ে নেই। এটা কিন্তু জটিল এবং কঠিন একটা শট। যদি শিখতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কতটুকু রেঞ্জ দিয়ে এই গুটিটা আমি মারি এবং পকেট করি। এটা কিন্তু আস্তে মারলে হবে না, মারের সাইডে একটু জোরে মারতে হবে। আর এইখানে কিন্তু এদিকেও মারা যাবে না, এদিকেও মারা যাবে না, একেবারে সোজাই মারবেন। সোজা মারলেই কিন্তু এই সামনের গুটির কারণেই এটা অটোমেটিক্যালি বাঁকা থেকে সোজা হয় পকেটে যাবে। তো দেখুন এবং শিখুন। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু দেখলেন আমি কিন্তু জোরেও মারিনি, আবার একেবারে আস্তেও মারিনি। মারের চাইতে মানে সিম্পল, খুব স্বাভাবিক একটু জোরে মেরেছি, আর কত সুন্দর মিষ্টিভাবে মিষ্টি করে লালগুড়িটা বাঁকা থেকে সোজা হয়ে পকেটে গেল। তো যাই হোক, এইরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও যদি ভালো হয় তাহলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।